এক লোক বলে জীবনে বাঘ দেখে নাই। আওয়াজ দিয়ে কথা বলবেন, কি দেখে নাই? জোরে বলেন, কি দেখে নাই? জীবনে বাঘ দেখে নাই। লোকটার বাঘ দেখার ইচ্ছা হচ্ছে, শখ জাগছে। তো এই লোককে বাড়ির থেকে ভালো কইরা শার্ট পাঞ্জাবি গায়ে দিয়া, জুতা মৌজা ভালো করে পইরা, বগলতলায় ছাতা নিয়া ঢাকার চিড়িয়াখানার গেইটে গিয়া টিকিট কাইটা ভিতরে ঢুকছে বাঘ দেখবে। কি দেখবে? কথা বলেন, কি দেখবে? বাঘ দেখার জন্য গিয়া পুরা চিড়িয়াখানায় ঘুরে ঘুরে বাঘের খাঁচার কাছে গিয়ে দেখে বাঘ একটা আছে, কিন্তু বিড়ালের মতন শোয়া, নড়াচড়া নাই, কোনো হইচই নাই, কোনো হুঙ্কার তর্জন গর্জন নাই। তো এই লোকটাকে আসলে বাঘ দেখতে আসলাম, এটা বাঘ না বিড়াল সন্দেহ সন্দেহ লাগে। ছাতার মাথা দিয়ে একটা গুঁতা দিছে। কি দিছে? এই কথা বলেন, কি দিছে? ছাতার মাথা দিয়ে গুঁতা দেওয়ার পরে বাঘটা একটু নাড়াচাড়া দিছে। তো এই লোক মনে করতেছে এটা আসলে মনে হয় বাঘ না। আরেকটা যখন গুঁতা দিছে, বাঘে হুঙ্কার দিয়ে দাঁড়ায় যখন আওয়াজ দিছে, বেটা ছাতা জোতা মোজা ফালায় মারছে দৌড়। কয় না, বাঘের হুঙ্কার আছে। তো আমরা মুসলমান সিংহের জাতি, কখনো কোরআন নিয়ে, কখনো নবী নিয়ে, কখনো আল্লাহ নিয়ে, কখনো মাদ্রাসা নিয়ে কিছু কুলাঙ্গার এদেশে কথা বলতে চায়, কিন্তু আমরা মুসলমানরা গায়ে রক্ত থাকা অবস্থায় এদের আওয়াজকে দুর্বল করার জন্য কারা কারা তৈয়ার? সবাই তৈয়ার আছে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। হাত নামান, আলহামদুলিল্লাহ কোন। আর একটু জোরে বলেন। দিলের কান দিয়ে অন্তরের কান দিয়ে বসেন। খাউন না বালা হলে দেউন দিতে ভালো লাগে, ঠিক কিনা? জোরে কন। আর যদি লইয়া বইয়া থাকেন, আরেক কান্তে ঘুরায় যখন দেখে আগেটি নাড়াচাড়া করে, তখন গুঁতা দিয়ে উড়ায় দেয়। খাইলে খা, না খাইলে উঠে যায়, ঠিক কিনা? জোরে কন। এই জন্য খাউন না বালা হলে দেউন দিতে পারলাম। আমি দিমো, আপনারা খাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত উঁচু করেন। রাজি নাই আপনারা? বুঝতে ভুল হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। সবাই হিম্মতের সাথে বসেন। মুখটারে বাজার করেন না, বাজারে মুখ সামনে বইয়েন না, পিছনে যায়েন। সুন্দর করে হাসিতে খুশিতে বসেন। এখানে বসলে গুনাহ মাফ হয়, অন্তর সাফ হয়, নবীজির শাফাত পাওয়া যায়। এইখানে শেষ মুহূর্তে বসে থাকলে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন। এইখানে বসে জান্নাতে ফল গাছের মালিক হয়ে যাইবেন। আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আমল দিয়ে ভরে যাবে, নেকি দিয়ে ভরে যাবে। আর একটু জোরে বলেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফল গাছের মালিক হওয়া যায়। তার একটা গাছ লাগাই দেন, দেন না আরেকটা লাগাই দেন। আরে বাগান সুন্দর করেন না, এখনো বাগান সুন্দর হয় না। আরেকবার জোরে। ঘুমটুম আছে? ঘুমটুম আসেনি? রাত্র বেশি হয়ে গেলে ঘুমের ব্যাঘাত ঘটে না? উত্তরবঙ্গে গেলে, দক্ষিণবঙ্গে গেলে, আবার ময়মনসিংহ এলাকায় গেলে ঢাকার হুজুরগণ নিয়ে সবাই হয়তো 12টা 1টা বাজে নিয়ে মঞ্চে উঠায়। এমন সময় না উঠায় মানুষ ঘুমায়, লোল ফালায়, খালি ডাইনে বামে খাইতে শীত হয়ে থাকে। তো কিছু কিছু মানুষ এমন করে ঘুমায়, ট্যাবলেট লাগে না, এমন ঘুমের কাম করে, হেলান দিয়ে ঘুমায় জায়গা। তখন গিয়া চিন্তা করি আগে জায়গায় এলুই। তখন বলি, ভাই কারা কারা জাহান্নামে যাবেন হাত আলগি দেন। ঘুমের তালে দেখি 800 জয় রয়েছে। ঘুমের তালে খবর নাই কোনটা জাহান্নাম কোনটা জান্নাত। আবার মাঝে মাঝে কিছু এলাকা এমন আছে, মানুষ এমন করে বসে, সামনের কিছু লোকের জিজ্ঞেস করি, ভাই আল্লাহ পাক সবারে, এখানে যারা আসছেন সবারে অলি বানাইয়া দিক। অলির কথা কইলে কিছু মানুষ আমিন আমিন কয়, আর বাকি সব মানুষ বইয়া থাকে। তো এক এলাকায় জিগাইলাম, ভাই আপনার অলি হইতেন না? এক লোক উঠটা খাড়ায়, হুজুর অলি হইতে গেলে যেই কষ্ট বলা লাগে, নামাজ লাগে, রোজা লাগে, জিকির কোরআন তেলাওয়াত করা লাগে। হুজুর এত কষ্ট করে অলি হওয়া আমরা দ্বারা সম্ভব না, পারলে আপনারা অলি হয়ে বয়ে থাকেন। আমগুলিটি হওয়ার দরকার নাই। এই মানুষ আমরা দেশে আছে না নাই? আমরা ওয়াজ আইলে একরকম, ওয়াজ থেকে গেলে গা আরেক রকমের, সকালে একরকম, বিকালে আরেক রকম। এক লোকের দেখতে গেছে হাসপাতালে অসুস্থ, গিয়ে দিই মাশাল্লাহ খোসা খোসা দাড়ি 1 ইঞ্চি 2 ইঞ্চি বাইরে গেছে গা। আমি কি ভাই সাহেব দাড়ি রেখা দিয়েছেন নি? কয় হুজুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? রাখছে। 2 মাস পরে সুস্থ হয়ে রাস্তা দিয়ে আডে দিই, দাঁড়িয়ে একটা দাড়িও নেই। কেউ এমন কয় আগের থেকে শরীরটা ভালোই, আগের থেকে বলে শরীরটা ভালো হলে আর দাঁড়িয়ে রাখে না। তো আমরা চিন্তা করি ওয়াজের মধ্যে একরকম গেলে আর এক রকমের। কিছু কিছু এলাকার মধ্যে গেলে হুজুর চেয়ারম্যান সাহেবটা মনে করছিলাম বালা, নির্বাচনের আগে হাত বাড়াইছে মুসাফা করার লাগে, মনে হয় এমন হাত নরম একটা আড্ডিও নাই।
আরে কথা কোন ঠিক না বে ঠিক? নির্বাচনে পাস করলে হুজুর হেই হাত দিয়ে গলার মধ্যে এমন সিফা দেয় কাছেও যাওয়া যায় না। নৌকার মধ্যে উঠছে একরকমের দোয়া টোয়া পড়ে উঠছে, যখন মাঝখানে নৌকাটা গেছে জর্তবান শুরু হয়েছে, খালি কলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কোনো রকম এই পার নিয়ে হই পার নিয়ে নামায় দাও। আর মহিলা থাকলে একবার দেখবেন হাতি মানত করে লাই, আল্লাহ কোনো রকম বাজায় দাও। যখন মাঝি সুন্দর করে নিয়ে ভালো করে আল্লাহ পাকে হেফাজত করে নামাই দিছে, ওই পরে নামিয়ে গিয়ে মাঝি বড় বালা আসিল, তালে তালে কাইটাইছে আর বাচ্চাইছে। সবাই কোন নাউজুবিল্লাহ কোন? আসলে বাঁচাইছে কে? জোরে বলেন। ভালো করে দিলের কান দিয়ে বসেন। ই সখন আজ গোশে দিল বায়াদ সনদ গোশে গিল ই জানে দারা দেখিছে সুদ গোশে গিল বা জুমলা হায়ওয়ান হামদমাস গোশে দিল মখ সুসে নসলে আদমাস গোশে দিল মখ সুসে নসলে আদমাস। দিলের কান দিয়ে বসতে হবে, অন্তরের কান দিয়ে বসেন। কেন? কোরআন হাদিসের মজলিসে আসলে চুপচাপ করে বসে বসে শুনলে লাভ কি? আল্লাহ বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যারা দিলের কান দিয়ে অন্তরের কান দিয়ে আলোচনাগুলো শুনবেন, মনের কান দিয়া কথাগুলো শুনবেন, যতক্ষণ বসিয়া বসিয়া শুনবেন, আল্লাহ ওই বান্দা বান্দের উপরে রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দের উপরে সকিনা বর্ষণ করবেন। নবীজির নির্দেশ আলাইকুম বিমুজালাসাতিল উলামা, এ আমার উম্মতেরা আলেম ওলামার মজলিসে গিয়া বসো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, আলেম ওলামার মজলিসে বসলে লাভ হবে কি? নবীজি ডাক দিয়া বলেন গুনাহ করতে করতে কলব যখন অন্ধকার হয়ে যায়, ওই অন্ধকার গুনাহওয়ালা মানুষগুলো যখন ওয়াজ মাহফিলে আইসা বসি, ওই ওয়াজ নসিহতের কারণে মরা দিলগুলোকে আল্লাহ জিন্দা বানায়া দেয়। আর ওই মানুষের কলবগুলো আল্লাহ ঘুরাইয়া দেয়। বেনামাজি মানুষগুলোকে আল্লাহ নামাজি বানায়া দেয়। বেদিন মানুষগুলোকে আল্লাহ দিনের সন্ধান দিয়ে দেয়। কারণ হইল রসুল বলেন বাইনা ইসবাইনে রহমা, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে হইল বান্দার কলব। যেদিকে ইচ্ছা সেদিকে আল্লাহ বান্দার কলবগুলো ঘুরাইয়া দেয়। বান্দার কলবের মালিক আমার আল্লাহ। এজন্য ওয়াজ যিনি করবেন, বয়ান যিনি করবেন, তিনি বড় হোক আর ছোট হোক, আলেম ছোট হোক আর বড় হোক, মজলিসে যখন বসবেন দিলের কান দিয়ে অন্তরের কান দিয়া কথাগুলো শুনবেন। এগুলো আসলে আলেম ওলামার কথা নয়। আল্লাহ বলেন ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী গো, আপনি নসিহত করেন, আপনি ওয়াজ করেন, আপনি বয়ান করেন। এই বয়ানের দ্বারা দুনিয়ার কোনো মানুষের ফায়দা না হলেও মুমিন মুসলমানদের নিশ্চয়ই ওয়াজ মাহফিল থেকে উপকার এরা পাবে। তার কারণ হলো ওয়াজের দ্বারা যা হয়, দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা যা হয়। একজন র্যাব বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, চোর যখন চুরি করে ওই চোরকে ধরিয়া যখন থানায় নিয়ে পিটায়, দেখবেন পিটাইয়া যখন অস্থির বানায়া ফালায়, পিটাইতে যখন বেহুশ করে ফালায়, ওই চোরকে যখন মুসলমান ভাইরা থানার থেকে যখন হাজতে পাঠায়, 1 মাস 2 মাস 3 মাস জেল খাটার পরে ওই চোরার যখন সাহস বাড়িয়া যায়, জেলখানার থেকে আইসা আগে চুরি করতো, এখন ডাকাতি করে। এখন কি করে? ডাকাতি করে। আর ওই চোরকে যদি ধইরা বুঝাইয়া দাওয়াত ও তাবলীগের মেহনত করা যায়, ওই চোরকে ধরিয়া যদি 3 দিনের জন্য সময় লাগানো যায়, 10 দিনের জন্য, 1 চিল্লার জন্য সময় লাগানো যায়, যদি ওই লোকগুলোকে ধইরা চরমনায় উজানি আহলুল্লাহদের দরবারে নেওয়া যায়, আজকে কিছুক্ষণ আগে যিনি বয়ান করলেন মুফতি শফি সাহেব দামাত বরকাতুহুমের মজলিসে যে নিয়ে যাওয়া হয়, দেখা যায় ওই মানুষগুলো আগে চুরি করত, ডাকাতি করত, আল্লাহওয়ালাদের সহবত পাইয়ারা খাঁটি আল্লাহওয়ালা হইয়া নামাজওয়ালা হয়ে যায়, রোজাওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হইয়া কবরমুখী হয়। জোরে বলেন ঠিক না বেঠিক?
এই জন্য আল্লাহ ডাক দিয়ে কই নবী গো আপনি ওয়াজ করেন নসিহত করেন, আপনি বয়ান করেন, বয়ান করা আপনার কাজ, নসিহত করা হইল আপনার কাজ, আপনার দায়িত্ব। সোয়া লক্ষ নবীরা পয়গম্বরেরা মানুষের ময়দানে মেহনত করিয়া করিয়া পথ হারা মানুষগুলোকে পথের সন্ধান দিয়েছেন, বেনামাজি মানুষগুলোকে নামাজওয়ালা বানাইছেন, বেরোজগার মানুষগুলোকে রোজাদার বানাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনাকে আমি দুইটা জিনিস দান করলাম। জোরে বলেন তা কয় জিনিস? আর জোরে বলেন না কয় জিনিস? আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনাকে আমি দুইটা জিনিস দান করলাম। এক নম্বর আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দিলাম, 2 নম্বরে আমি আল্লাহ আপনাকে আখলাকে দিলাম। আপনাকে সুন্দর আখলাক ওয়ালা বানাইলাম। ওগো নবীজি আপনাকে সুন্দর আখলাক দিলাম। খেয়াল করিয়া দিলের কান দিয়ে কথাগুলো শোনো। আল্লাহ পাক বিশ্ব নবীকে দুইটা জিনিস দিলেন। এক নম্বরে 30 পারা কোরআন দিলেন। নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে ওই যে আরাফাতের ময়দানে সাহাবীদের সামনে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যায়। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের মাঝে আমি 30 পারা কোরআন রেখে যাই আর তোমাদেরকে আমার সুন্নত দিয়ে গেলাম। কোন মুমিন মুসলমান যদি 30 পারা কোরআনকে শক্ত করিয়া ধরে আর যদি আমার সুন্নতের উপরে আমল করে, দুনিয়ার কোন কাফের বেদিন ওই মুসলমানদেরকে পথহারা করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা আমার একটু খেয়াল করিয়া শোনেন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করব কে? আরো আওয়াজ দিয়ে বলেন নাকি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি। এই জন্য দেখা যায় রে মুসলমান 7 বছর বয়স হয় নাই, 6 বছর বয়স হয় নাই, এ মুসলমান বন্ধু এদের সিনার মধ্যে 30 পারা কোরআন জমা করায় দিয়েছেন কে? আর জোরে বলেন কে? ওই ছেলেগুলোকে মুসলমান এক্সরে মেশিনে ঢুকাইয়া ইসিজি করলে এক্সরে করলে পরে কোনো কিছুই ধরা পড়ে না, কিন্তু আমার আল্লাহ এদের সিনার মধ্যে 30 পারা কোরআন জমা করলেন, হেফাজত করলেন। এর নবীর উম্মতের দল এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময় মুসলমানদেরকে মেরে ফেলা হইতো, আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হইতো। তো খ্রিস্টানদের কাজ ছিল বাজার থেকে কোরআন কিনিয়া কিনিয়া পড়িয়া শেষ করিয়া দিত, মাদ্রাসা বন্ধ করিয়া দেওয়া, মসজিদগুলো বন্ধ করিয়া দেওয়া, কোরআনগুলোকে জ্বালাইয়া দেওয়া, কোরআনগুলোকে সাগরের পানিতে ভাসাইয়া দেওয়া। একটা সময় ছিল খ্রিস্টানদের এই কাজ হইছিল। ওই যে মুসলমান দিল্লির চাঁদনি চক এলাকার মধ্যে একটা মাদ্রাসা, মুসলমান ওইখানে একটা সুন্দর মসজিদ ছিল, শাহী মসজিদ। ওই মসজিদের পাশে ছোট্ট একখানা হেফজখানা ছিল। ওই হেফজখানার মধ্যে ছোট ছোট ছেলেরা কোরআন মুখস্থ করে। এরা হইল আমাদের জিন্দা কোরআন। আর জোরে বলেন। তাইলে দুনিয়ার জমিনে তাকায়া দেখি যেখানে মুসলমান আছে ওইখানে কোরআন আছে না নাই? কাগজের কোরআন যেমন আছে জিন্দা কোরআন তেমন আছে। কাগজের কোরআন যেমন পাওয়া যায় জিন্দা কোরআন তেমন পাওয়া যায়। এলাকায় ঘুরিয়া ঘুরিয়া খ্রিস্টানরা মুসলমানদের কোরআনগুলো আইনা জ্বালায়া পোড়ায়া সারখার করিয়া দেয়। হঠাৎ করে একজন খ্রিস্টান রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, এমন সময় একজন মুসলমানের সঙ্গে ওই খ্রিস্টানের দেখা হইয়া গেলে খ্রিস্টানকে মুসলমানটা ডাক দিয়ে বলে, কই যাও? কয় আমার কাজ হইল, আমার ডিউটি হইল এই এলাকার বাজারের কোরআনগুলো কিনিয়া আমি জ্বালাইয়া দিব, সাগরের পানিতে ফালাইয়া দিব, ভাসাইয়া দিব। কয় ঠিক আছে, অসুবিধা নাই, তুমি কাগজের কোরআন পড়াইতে পারবা, জ্বালাইতে পারবা, তবে শুনিয়া লাও এই দেশের মধ্যে জিন্দা কোরআন আছে, ওইগুলো তুমি কেমনে পড়াইয়া দিবা? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কাগজের কোরআন পড়াইতে পারবা, জিন্দা কোরআন কেমনে পড়াইবা? জিন্দা কোরআন পড়াইতে পারবা না। এদের সিনার মধ্যে কোরআন মুখস্থ করায় দেন কে? একসাথে জোরে বলেন না কে? 60 দিন মাদ্রাসার ছেলেরা কোরআন মুখস্থ করে নিজের পাওয়ারে না আল্লাহর ক্ষমতায়? জোরে বলেন আল্লাহর ক্ষমতা নিজের পাওয়ারে।
এদের সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া দেন কে? ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এদের সিনার মধ্যে কোরআন জমা করাইয়া দেওয়া, কোরআন মুখস্থ করাইয়া দেওয়ার দায়িত্বটা কার? আর জোরে। ওই খ্রিস্টান ডেকে বলে জিন্দা কোরআন আবার কেমন? জিন্দা কোরআন তো কোনোদিন নজরে পড়ে নাই। কয় চলো আমার সাথে, সাইজউদ্দিন মাদ্রাসার মধ্যে জিন্দা কোরআন আছে, যাদের পিছনে সভাপতি সেক্রেটারি এলাকাবাসী বড় লোক গরিব সবাই দান সদাকা করে, ওই টাকা দিয়ে ওই পয়সা দিয়ে চাউল ডাউল কিনে খাইয়া খাইয়া কোরআন মুখস্থ করে। এদেরকে মুখস্থ করায় দেন কে? আরো জোরে বলে। এ মুসলমান, কোরআন চালাইবা, শেষ করে দিবা, জিন্দা কোরআন কেমনে শেষ করবা? কেমনে শেষ করবা? পারবা না। কারণ হইল কোরআন জমা করেন কে? কোরআন হেফাজত করেন কে? এ নবীর উম্মতের দল, ওই যে আল্লাহর বান্দা খ্রিস্টান শুনতে পারলো জিন্দা কোরআন। কয় কেমন কোরআন? কয় আমার সঙ্গে চলো সাইজউদ্দিন মাদ্রাসায়। ওইখানে আসার পর হেফজখানার হাবেজ সাহেব হুজুরকে ডাক দিয়া বলে, মুসলমানটাই হুজুর, এই যে খ্রিস্টান তার দায়িত্ব, মোটা অঙ্কের টাকা পাইয়া, বেতন পাইয়া মুসলমানদের কোরআনগুলো জ্বালাইয়া দেয়, মুসলমানদের কোরআনগুলো সাগরের পানিতে বসাইয়া দেয়। জিন্দা কোরআন দেখার জন্য নিয়ে আসছি, আপনি একটু দেখাইয়া দেন। কয় জিন্দা কোরআনটা কেমন? হাবেজ সাহেব ডাক দিয়া কয়, জিন্দা কোরআন আমার এখানে আসি। খ্রিস্টানকে বাহিরে দরওয়াজার সামনে চেয়ারে বসাইয়া দিয়া, ওই যে মুসলমান 7 বৎসরের বালক, যে এখনো মুসলমান বালেগ হয় নাই, কিশোর হয় নাই বা না বালেগ, ওই 7 বৎসরের ছেলেটাকে হাবেজ সাহেব ডাইকাই না ওই খ্রিস্টানের সামনে দাঁড়া করাইয়া দিছি। খ্রিস্টানের সামনে দাঁড়া করাই দেওয়ার পর খ্রিস্টান ডেকে ডেকে বলে, ও মিয়া, জিন্দা কোরআনটা কেমন? কয় জিন্দা কোরআন দেখতে চাও? কয় হ্যাঁ জিন্দা কোরআন দেখতে চাই। কয় এইটা আমার জিন্দা কোরআন, এইটা আমার জিন্দা কোরআন। আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ। আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ। যত বড় ততই মিষ্ট মধুর বচন, তাওরাতে আসিয়াছে যাহার বর্ণ। জিন্দা কোরআন দেখার শখ হইল, খ্রিস্টানের সামনে এসে গেল। 7 বৎসরের বালকটাকে সামনে দাঁড়া করাইয়া হাবেজ সাহেব ডাক দিয়া কয়, ছেলে রে, কত বড় মুখস্থ করেছ? কয় 15 পারা না 30 পারা পুরা মুখস্থ করেছি। কয় বাবা রে, তুমি তার সামনে একটু কোরআনটা পড়ো। 7 বৎসরের বালক দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ছেলেটা দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুরু করে দিলে। দাঁড়াইয়া পড়তে পড়তে ছেলেটা খ্রিস্টানের সামনে 15 পারা কোরআন পড়া শেষ করে ফেলাইছি। এক পায়ে দাঁড়াইয়া 15 পারা কোরআন মুখস্থ শোনায় দিলে। হাবেজ সাহেব হুজুর তাকায়া দেখে লোকটা খ্রিস্টান হতে পারে, কিন্তু কোরআনের একটা পাওয়ার আছে, কোরআনের একটা মুজিজা আছে। হাবেজ সাহেব তাকায়া দেখে, রে বন্ধু, ওই খ্রিস্টানের 2টা চোখ বেয়ে বেয়ে পানিগুলো ঝর্ণার মতো পড়তেছে। লোকটার দিলটা নরম হয়ে গেছে, কলিজা চৌচির হয়ে গেছে, ফেটে গেছে ভিতর থেকে পানি বের হইয়া। ওই পানিগুলো চোখের গোড়া দিয়ে গড়ায় গড়ায় পড়ে। হাবেজ সাহেব ডাক দিয়ে, ও মিয়া, তোমারে কে পিটাইলো, কে মারলো? তোমার চোখের কোনায় কেন পানি গড়ায়া, কেন পানি পড়ি? ওই খ্রিস্টান ডাক দিয়ে কয়, হুজুর, আমার হায়াতের জীবনে কত জাদুবিদ্যা দেখলাম, হায়াতের জীবনে কত গভীর কথা শুনলাম। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগরিসা, খোকন খোকন ডাকবাড়ি, খোকন মদের কারবারি। কত কবিতা শুনলাম, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলি।
দুই নয়নে বিজয় দিয়েছি 30 বছর চোখের জলে। কয় তলের জলে কত শুনলাম, কিন্তু তোমাদের কোরআনের ভিতরে এত মজা আগে জানতাম না, কোরআনের মধ্যে এত স্বাদ আমি আগে জানতাম না। এ আল্লাহর বান্দা, কোরআনের হাফিজ, তেলাওয়াত শুনতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। আমি আরেকবার কোরআন তেলাওয়াত শুনতে চাই। হাফেজ সাহেব ডাক দিয়ে কই, ছেলে রে পড়ো পড়ো পড়ো, আমার আল্লাহর কালাম পড়ো, যত বড় হয় ততই মজা। এই যে মুসলমান, আপনি আর আমি বালেগ হওয়ার পরের থেকে নিয়ে এ পর্যন্ত হুজুরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায় সূরা ফাতিহা শুনতেছি। ফজরেও শুনলাম, এশাতেও শুনলাম, মাগরিবেও শুনলাম। শুনতে জীবনটা কাটাইয়া দিলাম। কবে জানি আমার সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে তাও জানা নাই। ঠিক কিনা জোরে কোন? কোনদিন কোন মুসলমান বলে নাই হাফেজ সাহেব আর পড়া লাগবে না, পড়ার মধ্যে মজা নাই, স্বাদ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কমের মুসলমানের আরে হাফেজে কোরআনের কোরআন শুনতে থাকো এইগুলো যারা শুনবে, আলেমরে যারা মোহাব্বত করবি, মুহাদ্দিসকে যারা মোহাব্বত করবি, হাফেজ সাহেবকে যারা মোহাব্বত করবি, ইমাম সাহেবকে যারা মোহাব্বত করবে, মুয়াজ্জিনকে যারা মোহাব্বত করবি, এই মাহফিলগুলোকে যারা মোহাব্বত করবি, আমার আল্লাহ ডাক দিয়ে কয় শুনিয়ালো, যারা দুনিয়ার মাহফিলগুলোকে মোহাব্বত করে ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা মাহফিল ঘোষণা দিব। আরো বড় করে আওয়াজ দিয়ে বলেন, ওই আজকের মাহফিলে আসছো চেয়ার পাও নাই, আজকের মাহফিলে আইসা ভালো কোনো গদিও পাও নাই। যারা মাহফিলকে মোহাব্বত করতেছো এদেরকে হাসরের ময়দানে আমি আল্লাহ দারুস সালাম জান্নাতের মধ্যে চেয়ার দিয়া বসাবো। ওই চেয়ারে বসাইয়া 1.25 লক্ষ নবী তোমাদের সামনে হাজির করে দিব। আমি একজন নবীরে বড় সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, দাউদ আলাইহিস সালামকে আমি আল্লাহ সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, তারে একটা কিতাব দিয়েছিলাম জাবুর। ওনার শ্রুতি মধুর আওয়াজে জাবুর তেলাওয়াত করলে উড়ন্ত পাখিগুলো ড্রপ দিয়া গাছের ডালায় বসে গেছি। সাগরের পারে গিয়া তেলাওয়াত করলে সাগরের নিচের মাছগুলো উপরে ভাইসা উঠছে। আল্লাহু আকবার বলেন। দাউদ নবীকে হাজির করব, আমার নবীরও হাজির করব। ওই মাহফিলের সভাপতি হবে আমার নবী মুহাম্মদ। আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওইখানে প্রধান অতিথিও থাকবে, সভাপতিও থাকবে, বিশেষ অতিথিও থাকবে। দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত হবে, আমার নবীর কণ্ঠেও তেলাওয়াত হবে, আমার মালিক আল্লাহর কুদরতি কণ্ঠেও সেদিন তেলাওয়াত হবে। কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরায়ে রহমান, যেই সূরাটাকে সূরায়ে জাতীয় সঙ্গীত, কোরআনের জাতীয় সঙ্গীত বলা হয়। আমার আল্লাহ কয় তোমাদেরকে কত নেয়ামত দিলাম, কত নেয়ামত খাওয়াইলাম। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, এই বান্দা এত নেয়ামত দিলাম, খাইলা শেষ করলা, গণনা করিয়া শেষ করতে পারবা না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নেয়ামত খাইয়া শুকরিয়া আদায় করবা। যত নেয়ামত খাইছো আমি আল্লাহর নেয়ামত বাড়াইয়া দিব। না আওয়াজ না, মরা আওয়াজ হইতেছে, জোরে কন। মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জগৎ। সাগর পাহাড় ঘুরে মানুষ আনল কত মনি, মাটির গর্ব চিরে বাহির করছে কত খনি। আরো কত পেয়েছ দান, আরো কত পেয়েছ দান, নাহি কসুমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জগৎ। বনভূমি শহর করে চালাও কত গাড়ি, বনভূমি শহর করে চালাও কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ ছুয়া বাড়ি। আরে দুর্গায়াজি করলো নিকট, দুর্গায়াজি করলো নিকট, কুদরতে মৌলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জগৎ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
তোমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন, কত মজা কত স্বাদ হবে। আমরা আজকে পড়ি আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। সেদিন আমার আল্লাহ একটা শব্দ বাড়াইয়া দিয়া বলবেন, আনার রহমান, আনার রহমান, আমি হইলাম রহমান। قل ادعوا الله وابدعوا الرحمن قل ادعوا الله وابدعوا الرحمن ايما تدعوا فله الاسماء الحسنى। আমার আল্লাহ ডাক দিয়া কয়, উম্মতের দল, আমার নবীর উম্মতের দল, আমার সুন্দর সুন্দর নাম আছে, আমার নামগুলো ধরিয়া ধরিয়া ডাক দাও। যেখান থেকে ডাক দিবা সেখান থেকে আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিব। আর একটু জোরে বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে তোমার জীবন চলে যাক। আর একটু জোরে কর। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক, সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবে মৌলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু, সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু, जिधर देखता हूँ इधर तू ही तू, वफी कुल्ली शैइन लहू शाहिदुन यदुल्लु अला अन्नहु वाहिदुन। अल्लाहु আকবার বলেন। আর একটু জোরে বলেন। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? কে বলান? এত আস্তে কে জোরে কর। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো? সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আর একটু জোরে বলেন। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা রে আমার, কষ্ট হইতেছে? বেশি কষ্ট হইতেছে? মুসলমান ভাইরা রে আমার, ওই খ্রিস্টান ডাক দিয়া কয়, আবিশাপ জিন্দা কোরআনের ভিতরে এত পাওয়ার, এত মজা আগে জানতাম না। তোমার কোরআনের মধ্যে এত মজা আগে জানতাম না। আমার এই হাত দিয়া কত কোরআন জ্বালাইছি, কত কোরআন সাগরের পানিতে বাসাইছি। আমি আগে জানি না কোরআনের মধ্যে এত মজা, পড়া জানি না, শিখি নাই, আগে জানি না। ও হাবেশ সাহেব, আপনার ছেলেটাকে আর একটু তেলাওয়াত করতে বলেন, আর একটু পড়তে বলেন। এই ছেলেটা আবার দাঁড়াইয়া আমার আল্লাহর কোরআন পড়া শুরু করিয়া দিলে, আর 15 পারা শেষ করিয়া দেওয়ার পর এই লোকটা হাউমাউ করিয়া কান্না শুরু করে দিল। বাচ্চা যেমন কাঁদে রে মুসলমান,
মুসলমান ওই খ্রিস্টানরা হাউমাউ করে কাঁদা শুরু করিয়া দিয়া ওই খ্রিস্টান ডাক দিয়া কয় ও হাফেজ সাহেব আমার দিল বলে আমার মন বলে সাগরের অতল গহ্বর থেকে মণিমুক্তা উঠাইয়া আমার কান দিয়া ঢুকাইয়া আমার দিলের সব ময়লা দূর করে দিছে। ও হাফেজ সাহেব আর দেরি কইরেন না, আমি যদি কালমা পরে মুসলমান হইয়া যাই আমার পিছনের সব গুনাহ মাফ হবে নি, আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে নি। হাফেজ সাহেব ভুল করে ফেলাইছি, আমি আজকের থেকে ওয়াদা করতেছি আমি আর জীবনে কোনোদিন বাড়ি যাব না। আমি এই মুহূর্তে আপনার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ কোরআন নাজিল করেছি আমি, এ দুনিয়ার কেউ হেফাজত না করলো আমি আল্লাহ হেফাজত করব। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ বলেন শুধু কোরআনকে আমি হেফাজত করব না, কোরআনের হাফেজ সাহেবকে আমি আল্লাহ হেফাজত করব, আলেম ওলামার আমি আল্লাহ হেফাজত করব। দুনিয়ার কেউ আলেম ওলামারে সম্মান করুক আর না করুক, হাফেজ সাহেবকে সম্মান করুক আর না করুক, তলেবে ইলমকে সম্মান করুক আর না করুক, তোমরা দেখো হাফেজের পায়ের নিচে জুতা স্যান্ডেল, এরা যখন মসজিদ মাদ্রাসা থেকে বের হয়, যারা দিন শিক্ষার জন্য আসছে এরা যখন বের হয়, তুমি সম্মান না দিলে কি হবে? ফেরেশতারা নূরের পাখা এদের পায়ের নিচে বিছাইয়া লাল গালিচার সম্মান দেয়। আমার আল্লাহ বলেন আমি শুধু কোরআনকে হেফাজত করব না, আমি আল্লাহ পাক রব্বে কারিম কোরআন পড়নেওয়ালাকে হেফাজত করব। ও মুসলমান, ওই যে মালদ্বীপের ঘটনা আপনারা জানেন, মুসলমান হাফেজ আবুল বারাকাত যার বাড়ি হইল আরব দেশে, সুবহানাল্লাহ কম আর একটু জোরে বলেন। ওই হাফেজ আবুল বারাকাত 300 লোক একসঙ্গে কাফেলা নিয়ে রওনা হয়েছে ব্যবসা করবে মালদ্বীপে। জাহাজে করে রওনা দিছে, ওই জাহাজটা যখন সাগরের মাঝপথে আসছে, সাগরের মাঝখানে জাহাজটা আসার পর ঝড় তুফানের কবলে পড়িয়া এর নবীর উম্মতের দল জাহাজটা ঝড় তুফানের কবলে পইরা ঢেউয়ের বাড়িতে আশ্রাইতে জাহাজটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। জাহাজটা ভেঙ্গে টুকরা হয়ে যাওয়ার পর ওই যে জাহাজের 300 যাত্রী বণিক দল ব্যবসায়ী মুসলমান সব পানির মধ্যে সাঁতরাইতেছে, পানি খাইতেছে, হাবুডুবু খাইতেছে। ওই মুহূর্তে হাফেজে কোরআন আবুল বারাকাত বয়স হইল 12 থেকে 13 বছর, পানিতে পয়রা ডাক দিছে আল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আবুল বারাকাত ডাক দিয়ে বলে আল্লাহ তুমি না বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ কোরআন নাজিল করেছো তুমি হেফাজত করবা তুমি। আল্লাহ আমার সিনার মধ্যে 30 পারা কোরআন তুমি আমারে মুখস্থ করাইছো। আল্লাহ আমি একটা কোরআনের পাখি, আমার সঙ্গের সবাই পানিতে পড়ে ডুবে ডুবে আমার সামনে মারা যাইতেছে। আল্লাহ তুমি আমারে বাঁচাও, কোরআনের খাতিরে আমারে বাঁচাও, কোরআনের খাতিরে আমারে বাঁচাও। চিৎকার দিয়ে যখন হাফেজ আবুল বারাকাত আল্লাহরে ডাক দিছে, খেয়াল করেন মনোযোগ দিয়ে শোনেন, হাফেজ আবুল বারাকাত যখন আল্লাহরে ডাক দিছে, ও আল্লাহ আমি তোমার কোরআন সিনার মধ্যে মুখস্থ করেছি, তুমি কোরআন ওলারে হেফাজত করবা। আমার চোখের সামনে মুরব্বীরা মারা যাইতেছে, আমার চোখের সামনে যুবকেরা মারা যাইতেছে, 300 লোকের কাফেলা নিয়ে রওনা দিলাম। আল্লাহ আমার চোখের সামনে সবগুলো মানুষ মারা যাইতেছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ এই নীরবে নির্জনে তুমি ছাড়া আমার কেউ নাই রে মালিক। ইয়া আল্লাহ আমার বাবা নাই, মা নাই, কেউ নাই, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওই পানির মধ্যে হাফেজ আবুল বারাকাত 12-13 বছরের কিশোর আল্লাহকে ডাক দিছে আরবের মানুষ, আল্লাহ বাঁচাও। চিৎকার দিয়া ডাক দিতে দেরি হইছে, তাকায়া দেখে তার সামনে একটা কাঠ আসতে দেরি হয় নাই, তার সামনে একটা কাঠ ভাসতেছে, ওই কাঠটাকে ঝরাইয়া ধরছে আমার আল্লাহ।
কত সুন্দর করে নদী বানাইলেন, সাগর বানাইলেন। ঢেউ আল্লাহর কথা শোনে, বাতাস আল্লাহর কথা শোনে, কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা। কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। চন্দ্র দেখো রাতের বেলা, সূর্য দেখো দিনের বেলা। দিন হয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে। ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা। কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। হাফেজ আবুল বারাকাত তখতাকে ভালো করিয়া ধরলেন। আল্লাহ ডাক দিয়া ঢেউরে, তোরে আমি সৃষ্টি করেছি, এ ঢেউ মানুষ না বানাইলে আমি আল্লাহ তোরে কোনো কাজে লাগাইতাম না। ঢেউরে তুই আসার দিয়ে আমার বারাকাতরে মারিস না। এই হাফেজ আবুল বারাকাত 30 পারা কোরআন সিনার মধ্যে মুখস্থ করছে, ঢেউয়ের বাড়িতে মালদ্বীপের কিনারায় পৌঁছাইয়া দিছে। আর একটু জোরে বলেন। মালদ্বীপের মধ্যে কিনারায় পৌঁছে গিয়া যখন হাফেজ আবুল বারাকাত নিচে নামছে, নাইমা দেখে চতুর্দিকে গির্জা আর মন্দির। বোঝা গেল এখানে কোনো মুসলমানের বসবাস, আওয়াজ দেবেন, বসবাস নাই। মন্দির আর গির্জা দেখা যায়। হাফেজ আবুল বারাকাত নেমে গিয়া চিন্তা করে, আল্লাহ এইখানে তো মুসলমানের বন্ধু নাই, সব দুশ্মন মনে হইতেছে। আল্লাহ বাঁচানের মালিক তুমি, জোরে বলেন না কে? বাঁচানের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন কে? আর জোরে বলেন না কে? হায়াত মৌত সৃষ্টি করেছেন আমার আল্লাহ। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলাঘর, চোখ বুঝিলে দেখিবি রে মনকে আপন কে বাপর। কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবি। ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর। নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো মালিকের খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকিরি সন্ধ্যাবেলা। মাটি হতে জন্ম নিলাম মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখি অসরণ। মাটির দেশে বাড়ি আমার, কবর দেশে বাড়ি আমার, কবর দেশে ঘর। কবর দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। আরশো একা যাবে একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুটো নাম, আল্লাহ আর নবী। মৌত কাসিন কুল্লু নাসিন সারেবো, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। চল মুসাফির বন্দ গাটুরি, বহু দূর তক জানা है, आज भी जाना कल भी जाना, जाना तेरा दूर है। আল্লাহু আকবার জোরে বলেন। হাফেজ আবুল বারাকাত নিচে নেমে গেলেন। মন্দির আর গির্জা নজরে পড়ে, তাহলে বোঝা গেল এখানে কোনো মুসলমান নাই। হাঁটতে হাঁটতে মুসলমান ক্লান্ত শ্রান্ত হইয়া জংলার ভিতরে ঢুকে গেল। জংলার ভিতরে ঢুকার পর হঠাৎ করে আবুল বারাকাতের নজরে পড়ল একটা কুঁড়ে ঘর। হাঁটি হাঁটি পা পা করে হাফেজ আবুল বারাকাত কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। কুঁড়ে ঘরের সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলেন, ভাষা তো আরবি, ওইখানে কেউ নাই মুসলমান। ঘরের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলে তাকায় দেখে একজন বৃদ্ধা মহিলা, বিধবা মহিলা যার স্বামী মারা গেছে। ওই ঘরের মধ্যে একজন মেয়ে আর মা ছাড়া আর কেউ নাই। হাফেজ আবুল বারাকাত নিজের ভাষা দিয়া বুঝাইতে চায়, আপনার ঘরে আমাকে একটু থাকার জায়গা করে দেন, খাওয়ার ব্যবস্থা করে দেন। ওই নারীটা বিধবা মহিলা, বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, বাবা রে, খাবার দেওয়ার মতন কোনো ব্যবস্থা আমার নাই। আমি জংলা থেকে কাঠ কাটিয়াই না কোনো রকম বিক্রি করে আমি সংসার চালাই। আমার ঘরে একটা মেয়ে আছে আর আমি। ওই আবুল বারাকাত ডাক দিয়া কয়, মা গো, আজকের থেকে আপনি আমার মা, মেয়েটা আমার বোন। আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমাকে খেতে দিতে হবে না, থাকার জায়গা দিলে হবে। বাকি সংসার চালাইবার কাজ আমি আমার দায়িত্বে নিয়ে নেব।
টেনশনের কোনো দরকার নাই। হাফেজ আবুল বারাকাত ওই ঘরে থাকতে থাকতে দীর্ঘদিন পার হয়ে গেল। জঙ্গলার থেকে কাঠ কাটিয়া কাইটা আইনা বাজারে বিক্রি করে সংসার চলতেছে অনেক লম্বা ইতিহাস। এরে মুসলমান, হাফেজ আবুল বারাকাত একদিন ঘরের ভিতরে তাকায় দেখে মা ও কান্না করতেছে, মেয়েও কান্না করতেছি। মা ও ঝোর দ্বারায় কান্না শুরু করেছে, মেয়েটা আরেকবার সে বসিয়া কাঁদে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, মা রে কি জন্য কাঁদো, কি হয়েছে বলো, কিসের টেনশন, কিসের মুসিবত, কি হয়েছে বলেন। মহিলায় ডাক দিয়া কয়, বারাকাত রে, আগামীকালকে আমার মেয়েটা মারা যাবে, চোখের সামনে মেয়েটা চলে যাবে, আমি মা দুঃখিনী, ওই টেনশনে আমি ঘরে কান্না করি, মেয়েটাও কাঁদি। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, মা দুনিয়ার সব মাখলুক মারা যাবে, মানুষ মারা যাবে, হায়ওয়ান জানোয়ার সব মারা যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दू, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करी। মরবে সব মারা যাবে, মা কেন কান্না করেন, আগামীকালকে বোন মারা যাবে, আপনার মেয়েটা মারা যাবে, আপনি কেমনে নিশ্চিত হইলেন। ওই মহিলা হাউমা করে কাঁদে আর বলে, আবুল বারাকাত শোনো হাফেজ আবুল বারাকাত, এই দেশে একটা সিস্টেম চালু হয়ে গেছে, প্রতি বছর সাগরের কিনারা, সাগরের মাঝখান থেকে একটা দানব উঠি, ওই দানবটা উঠার পরে দিয়া সাগরের পারে মন্দির আছে, ওই মন্দিরের মধ্যে একজন সুরুষি রূপসী তরুণী তন্নিকে সাজগোজ করিয়া, কানের জিনিস, নাকের জিনিস, গলার জিনিস দিয়া সুন্দর শাড়ি পরাইয়া ওই গির্জার ভিতরে, মন্দিরের ভিতরে রেখে আসতে হয়। মাঝখানে রাতের অন্ধকার হয়ে গেলে ওই সাগরের মাঝখান থেকে দানব দৈত্য উঠিয়া এই মন্দিরের ভিতরে ঢুকিয়া ওই মেয়েটাকে যা মনে চায় তাই করে, যাওয়ার আগে দিয়ে মেয়েটাকে মেরে ফেলি, আর মেয়ে না দিলে গ্রামের ভিতরে অত্যাচার করে সবাইকে মেরে ফেলতে চায়। আগামীকালকে আমার মেয়েটার সিরিয়াল, আমার চোখের সামনে মেয়েটা মারা যাবে, এই জন্য আমি কাঁদতেছি। হাফেজ আবুল বারাকাত, তুমি আমার ঘরে আসছো, পরিচয় দিয়েছো তুমি কোরআনের হাফেজ, তোমার বাড়ি আরবে। এরে হাফেজ আবুল বারাকাত, আগামীকালকে আমার মেয়েটা ঘর সারা হয়ে যাবে, ঘর থেকে বিদায় হয়ে যাবে, এই জন্য কাঁদি। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, মাগো ভালো করিয়া খেয়াল করিয়া শোনেন, আপনার মেয়েটাকে আগামীকালকে পাঠাইতে হবে না, আপনার ঘরের চতুর্দিকে পুলিশেরা পাহারা দিচ্ছে, মেয়েটা নেওয়ার জন্য আসতে। শোনেন এ মা, আগামীকালকে আমার বয়স যেহেতু এখনো 12-13, আমাকে আপনি কানের জিনিস পরাইয়া, নাকের জিনিস পরাইয়া, হাতের জিনিস পরাইয়া, এ মা আমাকে সুন্দর করে শাড়িটা পরাইয়া, আমাকে মেয়ের মতো সাজাইয়া পুলিশের সঙ্গে আমাকে দিয়ে দিবেন, নেকাবটা পরাইয়া, মুখটা ঢাইকা দিয়ে দিবেন, তারা তো ওই ঘরে পৌঁছাইয়া চলে আসবি। মাগো আমার কান্না করার মতন কেউ নাই, এখানে আমার বাড়ি না, ঘর না, আমার আব্বা আম্মা কেউ নাই, মাগো আপনি আপনার মেয়ের জন্য কাঁদেন, আমার তো কান্না করার মতন কেউ নাই গো মা, আমাকে পুলিশের হাতে উঠাইয়া দেন, আমার মেয়ের মতো করে সাজাইয়া দেন। কয় না বাবা, তুমি আমার ঘরের একজন মেহমান, মেহমানকে তো আমি এই কাজ করতে পারি না, মেহমানকে বিদায় দিতে পারি না, এইটা সম্ভব নয়, তোমাকে কেমনে বিদায় দিই। এ নবীর উম্মতের দল, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে কয়, মা আমাকে সাজাইয়া দেন, আমাকে স্বর্ণের জিনিসগুলো পরাইয়া দেন। বাদশার পক্ষ থেকে শাড়ি আনা হয়েছে, বাদশার পক্ষ থেকে স্বর্ণ গহনা পৌঁছানো হয়েছে, এগুলো পরাইয়া আমারে বিদায় করে দেন। বারবার বলার পরে ওই আবুল বারাকাতকে মুসলমান মেয়ে সাজাইয়া পুলিশের হাতে দিয়া দিছি। পুলিশ তাকে নিয়া ওই মন্দিরের ভিতরে দিয়া মন্দিরের ভিতরে ঢুকাইয়া বাহির থেকে তালা মাইরা সবাই বিদায় হয়ে গেছে। লাশটা সকালবেলা নিয়ে আসবি, লাশটা সকালবেলা মন্দিরের ভিতর থেকে নিয়ে আসবি। সবাই যখন চলে আসছি, হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরের ভিতরে ডুইকা নামাজের মুসল্লাটা ফালাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সামনে দাঁড়ায় ডাক দেয়, আল্লাহ কোরআনের হাফেজকে বাঁচাইবার দায়িত্ব আল্লাহ তুমি নিজে নিয়ে নাও।
আল্লাহ তুমি হাফেজে কোরআনকে রক্ষা করিও। নামাজের মধ্যে দাঁড়াইছে কোরআন পড়ে, কোরআন পড়তেছে, আল্লাহকে সিজদা করতেছে, অর্ধরাত হয়ে গেছে, দৈত্য আসার কোনো খবর নাই, দানব আসার কোনো খবর নাই। কোরআন চলছে, কোরআন পড়া চলছে, কোরআন পড়তে 2 রাকাত নামাজ পড়তে সারা রাত পার হয়ে গেছে, দৈত্য আসার কোনো খবর নাই, দানবটা আসে নাই। সকালবেলা পুলিশেরা রেডি হয়ে গেছে, লাশ বাহির করবি, তালা খুইলা দেখে ঘরের ভিতরে একটা ছেলে বইসা রইছে। আর একটু জোরে ক। পুলিশেরা আশ্চর্য হয়ে গেল, কিরে ঢুকাইলাম মেয়ে হয়ে গেল পুরুষ, ঢুকাইলাম নারী হয়ে আছে নর, তুমি কে? কয় গতকালকে যারে সাজাইয়া ঢুকাই গেছিলে আমি সেই ব্যক্তি। কয় বুঝে আসে না তুমি কে? কয় বুঝে আসে না। কয় না, সব ঘটনা খুলিয়া বলার পরে পুলিশেরা হাফেজ আবুল বারাকাতকে ধইরা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশা সব ঘটনা শোনার পরে বিশ্বাস করে না। কয় না করলে একটা কাজ করো। কয় কি কাজ? কয় তোমারে বিশ্বাস করব, তোমার ঘটনা বিশ্বাস করব, তুমি 1 বছর পর্যন্ত এখানেই থাকবা, 1 বছর পরে যখন ওই দানবটা আসার সময় হবে তোমাকে আবার ঘরের মধ্যে ঢুকানো হবে, তুমি যদি পরের দিন জিন্দা থাকো তাহলে আমরা এলাকার সবাই নিয়ে কালমা পরে মুসলমান হয়ে যাব। এ মুসলমান 1 বছর পার হয়ে গেল, লম্বা ইতিহাস। 1 বছর পার হয়ে যাওয়ার পর হাফেজ আবুল বারাকাতকে আবার মেয়ের মতো সাজাইয়া ওই মন্দিরের ভিতরে ঢুকানো হয়েছে। মুসলমান বন্ধুরা রে, আবার নামাজে দাঁড়াইছে, দৈত্যটা উঠার সময় হয়েছে, মুসলমান সাগর থেকে উঠতেছে। ওই মুহূর্তে হাফেজ আবুল বারাকাত কয়, আল্লাহ মক্কা নগরীর থেকে তোমার বন্ধু যখন বের হইছে, আল্লাহ তোমার বন্ধু কতগুলো বালি হাতের মধ্যে লইয়া ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আয়াতে কারিমা তেলাওয়াত করে বালুর মধ্যে ফুক মারছিল। বালুর মধ্যে ফুক মারিয়া যখন বালু সরাইয়া ছিটাইয়া দিয়েছিল, সব কাফের বেদিনদের চোখে মুখে লাইগে অন্ধ হয়ে বসে গিয়েছিল। নবীজি মাঝখান দিয়ে বের হয়ে চলে গেছে। এ মুসলমান, হাফেজ আবুল বারাকাত সূরা ইয়াসিনের আয়াতে কারিমা তেলাওয়াত কইরা বালু লইয়া সাগরের দিকে ফিকে মারছে। ওই দৈত্যটা যখন মাঝখান থেকে, সাগরের মাঝখান থেকে উঠতেছে, এই বালু গিয়া ওই দানবের গায়ে লাগছে। লাগার সঙ্গে সঙ্গে সাগরের মাঝখানে দানবটা মরে গিয়েছে। সকাল হয়ে যাওয়ার পর দরওয়াজা খুইলা তাকায়া দেখে ওই হাফেজে কোরআনকে আল্লাহ হেফাজত করেই রেখেছে। ওই মুহূর্তে পুলিশ তাকে আবার বাদশার দরবারে নিয়ে গেলে বাদশাহ ঘোষণা দিয়ে দেয়, মালদ্বীপের যত মানুষ আছো এই হাফেজে কোরআনের হাতে হাত দিয়া কালমা পরে মুসলমান হয়ে যাও। আমার আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি। এই জন্য নবীর ঘরের মাধ্যমে আল্লাহ তাআলা হাফেজে কোরআন বানাইয়া মাদ্রাসা হেফাজত করবি, মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআন বানাইয়া আমার আল্লাহ কোরআনকে হেফাজত করবি। এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যাই, বাবা নিজে আলেম হতে পারেন নাই, ছেলে থাকলে একটা ছেলেকে হাফেজ বানাইয়া যান, একটা ছেলেকে আলেম বানাইয়া যান, মেয়ে থাকলে আলেমা বানাইয়া যান, হাফেজে কোরআন বানাইয়া যান। যারা আপনার কিনারায় দাঁড়ায় কোরআন পড়বে, আপনি মরে যাওয়ার পরে দোয়া করবে, এই সন্তান দাঁড়াইকা গেলেন, হাফেজে কোরআন বানায়া গেলেন। হাসরের কঠিন ময়দানে আল্লাহ যেদিন নূরের তাজ পরাইবেন, টুপি পরাইবেন, ওই হাফেজে কোরআনের বাপ মাকে ডাইকাই না আমার আল্লাহ মুসলমান নূরের টুপিগুলো পরাইয়া দিবে। আর যারা হাফেজকে ভালোবাসছেন, আলেমকে মোহাব্বত করছেন, এরা হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে, বলবে আল্লাহ অমুক সাহেবকে সঙ্গে নিয়ে যেতে চাই, সাজিদ সাইজুদ্দিন মাদ্রাসার সেক্রেটারি সাহেবকে নিতে চাই, সভাপতি সাহেবকে নিতে চাই, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী যারা আসি, মাহফিলে যারা আসি, এদেরকে সঙ্গে নিয়ে যেতে চাই। আল্লাহ এদের সঙ্গে উঠা বসা ছিল, এরা খাওয়াইছি, মোহাব্বত করছে, আদর করছি, এদেরকে সঙ্গে না যেতে চাই। ওই দিন আলেম ওলামারা হাফেজে কোরআনরা আপনাদের মতো মানুষগুলোকে এরা জান্নাতি হয়ে গেলে, ক্ষমা পেয়ে গেলে আপনাকে সঙ্গে কইরা এরাও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে।
এই জন্য জীবনটাকে সফল বানায়া যান। গাড়ি পাইছেন, বাড়ি পাইছেন, ক্ষমতা পাইছেন, আল্লাহ পান নাই, কিছুই পান নাই। এই জন্য হাসরের কঠিন ময়দানে দুইটা দল হবে, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ। কয় জাহান্নামী দল হবে, জান্নাতি দল হবে। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে এরা কামিয়াব হয়ে যাবে। তাহলে আমরা কোন দলে থাকতে চাই? আওয়াজ দিয়ে বলেন। এই মাদ্রাসাকে আমরা কারা কারা ভালোবাসি? একটু হাতটা উঁচু করে দিলের থেকে বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবগুলো হাত কবুল করে বলেন আমিন। আর একটু জোরে আওয়াজ করে আমিন বলে হাত নামায় দেন। তাহলে মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমার সঙ্গে কারা? বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفني بحلالك وعن حرامك واغنني بفضلك عمن سواك. এরে মালিক তাকাইয়া দেখো না মালিক, তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দি নিয়া এরে মালিক জীবনে যত গুনাহ করেছি রে মাবুদ, গুনার বোঝা নিয়ে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাতগুলো বাড়াই দিয়েছি। ইয়া আল্লাহ, আলেম ওলামারা বসে আছে রে মাবুদ, বড় বড় হাদিসের কিতাব পড়ায় এমন যোগ্য যোগ্য আলেম ওলামারা বসিয়া হাতগুলো বাড়াইছি। এরে মালিক তাকায় দেখো পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীর হাত বাড়াইছি। ইয়া আল্লাহ, কলিজার টুকরা যুবক ভাইরা হাতগুলো বাড়াইয়া দিয়েছি। মায়ার আল্লাহ ও আল্লাহ, এরে মায়ার মাবুদুরি। ইয়া আল্লাহ, জানি না কার জন্য জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। ইয়া আল্লাহ, জানা নাই কোন দোকানের 3টা কাফনের কাপড় আমাদের জন্য রেডি হয়ে গেছে রে মাবুদ। ইয়া আল্লাহ, দৈনন্দিন আমাদের চোখের সামনে কত মানুষ কবরে যায় রে মালিক, চোখের সামনে কত মানুষ কবরে চলে যায়। এরে আল্লাহ, কত মানুষ কবরে নামাইলা, জানা নাই কার জন্য জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। ইয়া আল্লাহ, জানি না কোন দিন জানি জামাগুলো টাইনা টাইনা খুইলা খুইলা নিয়ে যায়। কয়েকদিন আগেও দেখলাম একজন মানুষ মারা গেল, জামাটা খুলতে পারে না, বেলের দিয়া কাইটা কাইটা জামাটা রাখিয়া দিল, গায়ের গেঞ্জিটা কাটিয়া কাটিয়া গেছি দিয়া কাইটা কাইটা চোখের সামনে রাখিয়া দিল। ওই মুহূর্তে মাওলাকে ডাক দিয়ে বললাম, মাওলা রে, কিসের বাড়ি, কিসের ঘর, কিসের বিবি, কিসের সন্তান, কিসের আত্মীয়, কিসের বন্ধু বান্ধব, কেউ আমার আপন নয়, কেউ আমার আপন নয়, তুমি মাওলা ছাড়া আর কেউ আপন নয়। এরে ভাই, এই মাহফিল থেকে যদি 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি ফলাইতে পারো,
এ বান্দা, জীবনের শেষ মুনাজাত মনে করিয়া বসাটা মৌতের মোরাকাবা করিয়া হাতগুলো বাড়াও আর বলো, আল্লাহ এইখান থেকে উঠিয়া বাড়ি যাইতে পারবো এই গ্যারান্টি আমার কাছে নাই। এরে বন্ধু, আল্লাহ যেন সবাইকে মাফ করিয়া দেয়, বলেন আমিন। ইয়া আল্লাহ, আমরা হায়াতের জীবনে এত গুনাহ করছি রে মাবুদ, যে গুনাহ করার সময় বাবাও দেখে নাই, মাও দেখে নাই, ভাই দেখে নাই, বন্ধু দেখে নাই, বিবিও দেখে নাই। ইয়া আল্লাহ, আলোতে অন্ধকারে, ঘরের অন্ধকারে কত গুনাহ করছি রে মাবুদ। ওই গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না, ওই জান্নাতের আশা আমরা করতে পারি না রে মাবুদ। ইয়া আল্লাহ, কার হাতগুলো তোমার নিকটে পছন্দ হয়েছে জানি না, কার অন্তরটা তুমি কবুল করে নিছো রে মাবুদ জানি না। ইয়া আল্লাহ, কারে পছন্দ করে পালাইছো, কার আওয়াজটা কবুল করে নিছো জানা নাই। আল্লাহ মেহেরবানি করিয়া জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। এই মজলিসে ওপরে নিচে বৈশা, ভিতরে বাহিরে বিল্ডিং এর মধ্যে, ইয়া আল্লাহ ছাদের উপরে বসিয়া যে যেখান থেকে হাতগুলো বাড়াইছি, এরে মাবুদ জানি না কার জানি মা নাই, এরে বন্ধু কে জানি মা হারাইছো, কে জানি বাবা হারাইছো। যেদিন আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আহারে আব্বারে নিজের হাতে কসলাইয়া গোসল দিয়া 3টা কাফনের কাপড়ে আব্বারে প্যাকেট করিয়া খাটিয়াতে শোয়াইলাম। আরে কিছুক্ষণ পরে ছোট ছোট ভাই বোনগুলো দৌড়াইয়া আসি, ঘরের মধ্যে গিয়া মারে জড়াইয়া ধইরা ডাক দিয়া কয়, মা গো, আব্বা কাফনের কাপড় পইরা সাদা কাপড় গায়ে দিয়া কই রওনা দিছে। এ মা, বাবায় কখন ঘরে ফিরবি? মা গো, আব্বার কিনারায় দাঁড়ায়া কত ডাক দিলাম, আব্বাই তো কোনো কথা বলে না। আব্বার এত ডাক দিলাম, মুখের কাপড়টা সরাইল না। এ মা, অন্যায় করছি, অপরাধ করছি, আব্বার কাছে কেন বিচার দিলাম? মা গো, শেষ বিকালে আব্বা এত রাগ করছি রে মা। আব্বা কেন জানি মুখের কাপড়টাও সরায় না। মা পাগলনি গড়াইয়া কান্দে আর বলে, সন্তানের আরি জীবনের শেষবারের মতো বাবার চেহারাটা দেখাল, এই চেহারার মানুষ আর কোনোদিন ঘরে ফিরবে না। একটু আওয়াজ দিয়ে কও না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। কয়েকদিন আগেও দোহারে মাহফিলে গেলাম, একটা ছেলের কান্না বন্ধ হয় না। আমি মাথায় হাত বুলাই বললাম, যুবক রে, এত কান্না কেন? কয়, হুজুর আমার সাথে আমার ঘরের একটা রুমের মধ্যে আসেন। রুমের মধ্যে গিয়া দেখি বালিশের জায়গায় বালিশটা পরে আছে, তোষকের জায়গায় তোষকটা পরে আছি। ওই বালিশের পাশে কিছু জামা কাপড় রাখা আছে। আমারে ডাক দিয়া কয়, হুজুর আমার মা এই রুমেই ঘুমাইতো। হুজুর গো, দরওয়াজায় কত ডাকাডাকি, বিবি ঘুম থেকে জাগ্রত হয় না, দরওয়াজাও খুলে না। ওদিকে রাত্রি বাড়িতে ফিরতাম, মায়ের দরওয়াজার কিনারা জানালার কিনারে গিয়ে একটা টোক্কা দিলে মা ভিতর থেকে ডাক দিয়া কয়, সন্তান তুমি আইসনি? তখন আমি ঘরের ভিতরে ঢুকিয়া ডাক দিয়া কয়, মা গো, বিবিরে এত ডাকলাম, ঘরের দরওয়াজা খুলল না। মা গো, তুমি তোমার একটা ডাক দিলাম কেমন? মা গো, একটা ডাক দিতে দেরি হয়, তোমার দরওয়াজা খুলতে দেরি হয় না। মা দুঃখেরই ডাক দেয়া কয়, সন্তান তোমার বিবি তো তোমারে পেটে লয় নাই,
আমি তো তোমার পেটের মধ্যে বহন করছি রে বাবা। রে বাবা, তুই অসুস্থ হয়ে গেলে পশু পাখি জানার আগে আমি যাই না ফালাই। আমি যখন ঘরে ঢুকি আমার মা ডাক দিয়ে কয় খানা খাইবানি। আমার সন্তান খানা খাওয়ার টেবিলে বসলে রান্না করে গিয়া দেখে আমার মা তরকারি ঠান্ডা হয়ে গেছে। ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে। শীতের রাত্রে আমার মায়ের কিনারায় গিয়া দেখি আমার মা চুলাটার মধ্যে আগুন ধরাইয়া তরকারি গরম করে ভাতগুলো গরম করি। আমি ডাক দিয়া বললাম, মা গো মা, তুমি এত কষ্ট করিয়া করিয়া কেন তরকারি ভাত গরম করো? মা ডাক দিয়া কয়, ছেলে রে, নরম নরম এই ভাত খাইলে ঠান্ডা, ভাত তরকারি খাইলে তোমার ঠান্ডা লাগিয়া যাবে। এ যুবক, এই ময়দানে যারা মা হারাইছো রে ভাই, আমার বাবা, আমার বাবা, এই দুনিয়াতে ঘুরতে পারবা, মায়ের চেহারার মতন কোনো মহিলা পাইবা না, নিজের বাবার চেহারার মতো কোনো মানুষ পাইবা না। আজকে যদি মার মহাব্বতে, বাবার মহাব্বতে পরে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার আল্লাহ কুদরতি হাতগুলো বাড়ায়া বাড়ায়া তোমার চোখের গোড়ার থেকে তোমার চোখের পানিগুলো নিয়া আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন যদি ধাউ ধাউ করিয়া জ্বলে, তোমার এই চোখের পানিগুলো আগুনের মধ্যে সারিয়া দিবি। আগুন যখন নিবিয়া যাবে, আব্বা আম্মা কবর থেকে ডাক দিয়া বলবে, আল্লাহ, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আব্বা আম্মা কবর থেকে ডাক দিয়ে বলবে, মাওলা রে, কিসের পানি দিলা? এ মাওলা, কিসের পানি দিয়ে আগুন নিভাইয়া দিলা? এগুলোকে জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আমার মালিক বলবেন, না, আবে হায়াতের পানি নয়, হাউজে কাউসারের পানিও নয়, জমজমের পানিও নয়। সাইজুদ্দিন মাদ্রাসার মাহফিলে তোমার সন্তান বৈশা বৈশা তোমাদের কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাইছে। ওই চোখের পানিগুলো আমি মাওলা কুদরতি হাত বাড়াইয়া নিয়া তোমাদের জাহান্নামের আগুন নিবাইয়া দিল। এরে ভাই, দিলটা এত শক্ত কেন হইল? আব্বা আম্মার কথা কি একটু মনে পড়ে না? চোখের সামনে আব্বা আম্মার চেহারাটা ভাসাও, ভাসাও, ভাসাও। এ বাবা, আব্বা আম্মার চেহারা চোখের সামনে ভাসাও। জুমাবার রাত্রে আমার মনে হয় আল্লাহ হাত ফেরত দিবে না। আমার দিল বলে, আমার মন বলে, মাওলা দোয়া কবুল করিয়া নিবে। আল্লাহ, জীবনে কত মুনাজাত দিলাম, জানি না কোন মুনাজাত তোমার দরবারে কবুল হইছি। আল্লাহ, সাইজুদ্দিন মাদ্রাসার মাহফিলের দোয়াটা ফেরত দিও না। এই মজলিস থেকে একজনকে ওলি বানাইয়া আমরা গুনাহগারদের মুনাজাতগুলো কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা টাকা দিল, পয়সা দিল, জানে মালে সহযোগিতা করলো, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ইয়া আল্লাহ, মাদ্রাসার মধ্যে যারা শুভাকাঙ্ক্ষী আছি, মাদ্রাসার সদস্য, এলাকাবাসী, যে যেখান থেকে আইসা বৈশা হাজিরা দিল, মাদ্রাসার মধ্যে সহযোগিতার হাত বাড়ায়া দিল, মাবুদ, ইয়া আল্লাহ, সকলের দানগুলো তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমারে মোহাব্বত কইরা, আলেম ওলামারে মোহাব্বত কইরা যারা বসিয়া রইল, সবাই রে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, সকলের দানগুলো কবুল করিয়া নাও। আল্লাহ, যারা অসুস্থতার মধ্যে আছে, আল্লাহ তুমি সুস্থতা দান করো। এই মাদ্রাসা কবুল করে নাও, আলেম ওলামাদেরকে কবুল করে নাও, আসাতিজায়ে কেরামদেরকে কবুল করে নাও, তলবে আলেমদেরকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, মাদ্রাসার খাতিরে এলাকার সবাইকে মাফ করিয়া দাও। এই এলাকার সবাইকে মাদ্রাসা মুখী বানাইয়া দাও। আল্লাহ, বারবার বলি, কবরে আগুন দিও না। ইয়া আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বালায়ও না, জ্বালায়ও না আমরা রে আল্লাহ, দোজখের আগুনে এমন কঠিন আগুন সহিব কেমনি।
ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। আমরা দেহ থেকে যেদিন মালিক বাহির করবা যার, আমরা দেহ থেকে যেদিন রে মালিক বাহির করবা যার, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। মোহাব্বতে ওয়াজ শুনলো যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া, আল্লাহ তাদের মরণ কইরো রোজা পাকে নিয়া। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।